আসসালামু আলাইকুম। বিকাশ অ্যাপসে এমন একটি আপডেট চলে এসেছে, যে আপডেটটা দেখলে আপনার মাথাটাই ঘুরে যাবে। সো ইতিপূর্বে এই আপডেটটা নিয়ে আমি ২টা ভিডিও বানিয়েছি। তবুও অনেকেই কমেন্ট করেছেন যে ভাই, আমি ফাইলটা ওপেন করতে গেলে পাসওয়ার্ড চাচ্ছে। আবার অনেকেই নাকি সেই আপডেটের অপশনটাই খুঁজে পাচ্ছে না। সো আজকের ভিডিও থেকে আমি সম্পূর্ণ বাংলায় বুঝিয়ে দেব কিভাবে আপনারা সেই আপডেটটা দিয়ে নতুন নতুন কাজ করতে পারবেন। সো ওকে, সেই আপডেটটা কি চলুন আমরা একটু দেখে আসি। প্রথমে আপনি আপনার ফোন থেকে বিকাশ অ্যাপসটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এখান থেকে বিভিন্ন ফিচার্স কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই ফিচার্সটা পাওয়ার জন্য একদম কোণার দিকে খেয়াল করবেন। একদম কোণায় এই যে পাখির মতো একটা আইকন রয়েছে, অবশ্যই খেয়াল করবেন পাখির মতো আইকন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের সামনে বিভিন্ন ফিচার্স কিন্তু চলে আসবে। যেমনটা একটু আপনাদের দেখাই, এখান থেকে হোম রয়েছে, তারপরে স্টেটমেন্ট রয়েছে, লিমিট রয়েছে, কুপন, তথ্য হালনাগাদ, নমুনির তথ্য হালনাগাদ। তো এখান থেকে আমরা চলুন আগে একটা একটা করে দেখি। প্রথমে আসে এখান থেকে আমরা নমুনির তথ্য। এটা কি নমুনির তথ্য? এটা এমন একটা বিষয়, ধরুন আপনি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট করেছেন, অ্যাকাউন্ট করার পরে আপনার কোনো কিছু হয়ে গেল, তখন সেই ব্যাংক থেকে টাকা কে তুলবে, তো সেই টাকাটা কিন্তু নমুনি তুলতে পারবে। সেম একইভাবে এটা নমুনির তথ্য হালনাগাদ। এই বিষয়টা হচ্ছে আপনি এখান থেকে নমুনি অ্যাড করে রাখবেন, যখন আপনার আইডিতে কোনো সমস্যা হবে বা আপনার নিজের কোনো সমস্যা হবে, তখন আপনি নমুনির সাহায্যে আইডিটা রিকভারি করতে পারবেন ইজিলি। ওকে, এবারে যেটা মেইন বিষয় সেটা হচ্ছে স্টেটমেন্ট, যেটা আমি নিয়ে আলোচনা করতে বলা হচ্ছে স্টেটমেন্ট। এর আগের ভিডিওতে স্টেটমেন্টে বুঝিয়েছি, তবে আজকে একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করবো। স্টেটমেন্টটা এমন একটা বিষয়, ধরুন আপনি গত 2 মাস বা 1 মাস আগে কারো কাছে টাকা পাঠিয়েছেন। হ্যাঁ, সেই মেসেজটা আপনার ফোনে এসেছিলো, কিন্তু ভুলবশত মেসেজটা আপনি ডিলিট করে ফেলেছেন। এবার আপনার সেই প্রয়োজনটা দরকার, বা আপনি তাকে টাকা পাঠিয়েছেন, সে অস্বীকার করতেছে যে আপনি আমাকে টাকা দেননি। তো আপনি চাইলে খুব সহজে সেই প্রমাণটা বের করতে পারবেন। তো প্রমাণটা কীভাবে বের করবেন? এখান থেকে স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক ওকে, এরকম পেজ আসার পরে এখান থেকে আমরা 2টা অপশন পেয়ে যাব, সংক্ষিপ্ত স্টেটমেন্ট এবং বিস্তারিত স্টেটমেন্ট। যদি সংক্ষিপ্ত স্টেটমেন্টে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা ফুল ডিটেলস পেয়ে যাব না। তো ফুল ডিটেলস পেয়ে যাওয়ার জন্য আমরা এখান থেকে নতুন স্টেটমেন্টে ক্লিক করবেন, বিস্তারিত স্টেটমেন্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কত দিনের স্টেটমেন্ট নিতে চান। আমি গত 180 দিনের স্টেটমেন্ট নেব, অর্থাৎ প্রায় 6 মাসের মতো স্টেটমেন্ট পেয়ে যাবো 180 দিনের। তো এখান থেকে সিম্পলি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে এখান থেকে আমরা আবারও কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে কোনো চার্জ কাটবে না। এখান থেকে স্টেটমেন্টে ফিরে যান। এবার আমার ফোনে একটা নোটিফিকেশন চলে আসবে, যে নোটিফিকেশন চলে এসেছে স্টেটমেন্ট প্রস্তুত, ডাউনলোড করুন। সিম্পলি এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার ফোনে ক্রোম ব্রাউজার অথবা গুগল ব্রাউজার আপনাকে নিয়ে আসবে। তো এখানে আসার পরে আমাদের সামনে একটা পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে দিস ফাইল ইজ প্রোটেক্টেড, তো এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আপনাকে অবশ্যই আপনার ফোনের যে নাম্বারটা, অর্থাৎ বিকাশ নাম্বার যেটা, সেই নাম্বারটা এখানে পাসওয়ার্ড হিসেবে আপনি ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার বিকাশ নাম্বারটা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেছি। দেওয়ার পরে সিম্পলি ওপেনে প্রেস করে দেবেন। ওপেনে প্রেস করে দেওয়ার পরে এখান থেকে সব স্টেটমেন্ট কিন্তু এখানে চলে আসবে। তো আমি একটু জুম করে আপনাদের দেখাই আপনাদের। এই যে দেখুন, এটা হচ্ছে 27শে মার্চ 25 সালের 8:31:46 আমার ফোনে কিন্তু 1530 টাকা ক্যাশ ইন করা হয়। হ্যাঁ, তো এখান থেকে আমি নিচের দিকে আসলে আরও অপশন পেয়ে যাব। এখান থেকে ক্যাশ ইন পেয়ে যাব, ক্যাশ আউট, আমি কত টাকা ক্যাশ আউট করেছি, কত টাকা মোবাইল রিচার্জ করেছি, কত টাকা ডিপোজিট করেছি, কত টাকা আমি মার্চেন্টেজে পে করেছি, সব কিছু এখান থেকে রয়েছে। A to Z আপনি এখান থেকে বের করতে পারবেন একদম ইজি প্রসেসের মাধ্যমে। সো আশা করি স্টেটমেন্টের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তো আপনার যদি স্টেটমেন্ট প্রয়োজন হয়, আপনি এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন। আমি গত 180 দিনের স্টেটমেন্ট কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি খুব সহজে। সো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না।